আজকে আমরা 14 অধ্যায় সম্ভাবনা অধ্যায় অর্থাৎ 7 নম্বর অঙ্কটা করব। তো 7 নম্বর অঙ্কে কি বলছে আমাদের যে 30টি টিকিটে থেকে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে, জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। খ নম্বরে বলছে যে 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তারপরে গ নম্বর বলছে 4 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা এবং 22 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তো সম্ভাবনার একটা সূত্র আছে, সেটা কি? এটা হচ্ছে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট সমগ্র সম্ভাব্য ফলাফল। তো মনে রাখবা যে অনুকূল যে ফলাফলটা এইটা মূলত প্রশ্নের আলোকে আমাদের করতে হবে। মনে রাখবা যে অনুকূল ফলাফলটা কি আমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে ওইটাই, বুঝতে পেরেছো? এটা সহজ একটা জিনিস মনে রাখবা। এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা পাওয়ার অনুকূল ফলাফল কত হবে। ভালো করে দেখো, 1 থেকে আমাদের টিকিট কি দেওয়া রয়েছে 30টি। 30টি যে টিকিট দেওয়া রয়েছে 1 থেকে 30 পর্যন্ত, ওইটা কি আমাদের এই যে মোট ঘটনা বা সমগ্র সম্ভাব্য ফলাফল। বুঝা গেছে? যেরকম কি আমাদের 30টি টিকিট কি দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6 ডট 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 11 12 13 14 এরকম এরকম করে মোট কটা দেওয়া রয়েছে আমাদের 30 পর্যন্ত। বুঝা গেছে? তাহলে এরকম এই 30টা আমাদের কি দেওয়া রয়েছে, টিকিট দেওয়া রয়েছে। তাহলে এইখানে এখানে হচ্ছে জোড় সংখ্যার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা, ওইটা কি হবে আমাদের অনুকূল ফলাফল। তাহলে এখানে 1 থেকে 30 পর্যন্ত অনুকূল ফলাফল কি হবে, এখানে অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল। ভালো করে দেখো, অনুকূল ফলাফলটা আমি কি বললাম যে প্রশ্নের আলোকে করা লাগবে। আমাদের জোড় সংখ্যার কথা বলেছি। তাহলে 1 থেকে 30 পর্যন্ত ভিতরে জোড় সংখ্যা কয়টা আছে, 15টা। বুঝা গেছে? জোড় সংখ্যা কয়টা আছে, 15টা। তাহলে অনুকূল ফলাফল কি হবে, 15। অনুকূল ফলাফল কি হবে, 15। আচ্ছা, এইবার নিচে কি বলছে, সমগ্র সম্ভাব্য ফলাফল অথবা মোট ঘটনা। তাহলে আমাদের টিকিট আছে কয়টি, টিকিট আছে 30টি। তাহলে এখানে সম্ভাব্য ফলাফল বা মোট ঘটনা কত, 30। এখানে মোট ঘটনা কত, 30। কারণ ওই যে 30টা টিকিট, এই 30টা টিকিটে কি আমাদের মোট ঘটনা বা সমগ্র সম্ভাব্য ফলাফল, যেটাই বলো তুমি। তাহলে এখন আমরা সম্ভাবনা যদি বের করি, তাহলে সম্ভাবনা জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কোন নাম্বার করছি, তাহলে এখানে কি হবে, অনুকূল ফলাফল কত আমাদের 15। অনুকূল ফলাফল আমাদের 15 ডিভাইডেড বাই কি সমগ্র সম্ভাব্য ফলাফল কত, 30। তাহলে এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হয়, 1/2। ক্লিয়ার? এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্ন। বুঝতে পারছো? খুবই সহজ, খুবই সহজ। এই ছিল আমাদের কি ক নাম্বার প্রশ্ন। এবার খ নাম্বার প্রশ্ন বলছে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত। 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত। এখন 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, তুমি কি করবা, 4 এর ঘরে নামটা পড়বা। যে 4 1 কে 4, 4 2 করি 8, 3 এ 4 12, 4 এ 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। কয়টা? 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, 7টি। তাহলে এখানে অনুকূল ফলাফল কি হবে, 7টা হবে। বুঝা গেছো? আচ্ছা, তাহলে এখানে অনুকূল ফলাফল খ নম্বর আমরা কয়টা বললাম, 7টা। এর খ নম্বর কি অনুকূল ফলাফল কি আমাদের এখানে 4 দ্বারা বিভাজ্য হওয়ার 1 থেকে 30 পর্যন্ত ভিতরে 4 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল কত, 7টি। তাহলে এখানে অনুকূল ফলাফল 7টি। বুঝা গেছে? আর মোট সমগ্র সম্ভাব্য ফলাফল অথবা মোট ঘটনা কত ছিল আমাদের, মোট ঘটনা 30টি। বুঝা গেছে? তাহলে এখানে সম্ভাবনা কি হবে, সম্ভাবনা হবে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই কি মোট ঘটনা 7/30। বুঝা গেছে? 7/30, এটাই কি আমাদের অ্যানসার। বুঝা গেছে? এটাই কি আমাদের অ্যানসার। এবার আমরা করব কি, গ নাম্বার। গ নাম্বার বলছে 4 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। গ নাম্বার কি বলছে, 4 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে ভালো করে দেখো তো, 4 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কি হবে, 1 থেকে 30 পর্যন্ত ভিতরে 4 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা। তাহলে তুমি এই যে 4 রয়েছে, তাহলে এরপর কি আছে, 3 2 1, কয়টি এখানে অনুকূল ফলাফল কয়টি, 4 এর চেয়ে ছোট হওয়ার অনুকূল ফলাফল 3টি। তাহলে আমরা গ নাম্বার করছি। গ নম্বরে অনুকূল ফলাফল কয়টি, 3টি। এই যে 4 এর চেয়ে ছোট, 3 2 1, কয়টি অনুকূল ফলাফল, 3টি। আচ্ছা, এইবার কি বলেছে, তাহলে মোট ঘটনা কত, মোট ঘটনা 30টি। তাহলে সম্ভাবনা কি হবে, 4 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কি হবে, সম্ভাবনা = 3/30 অর্থাৎ 1/10। এটা কি আমাদের অ্যানসার। এটা তুমি কাটাকাটি করো, তাহলে কি হয় 1/10, তাই না? আচ্ছা, এই গেল গ নাম্বার। এবার ঘ নাম্বার আমাদের কি বলছে, 22 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত। 22 এর চেয়ে বড়, তাহলে কত হবে, 23 24 25 26 27 28 29 30 অর্থাৎ 8টি। তুমি কিন্তু 22 সহ ধরবে না, 22 ব্যতীত। 22 এর চেয়ে বড় বলেছে, তার মানে কত, 23 থেকে শুরু হবে। তাহলে অনুকূল ফলাফল কত, এখানে 22 এর চেয়ে বড় হওয়ার অনুকূল ফলাফল 23, 8টি, তাই না? ঘ নম্বর কত, 22 এর চেয়ে বড় হওয়ার অনুকূল ফলাফল। তাহলে এখানে অনুকূল ফলাফল কত, অনুকূল ফলাফল 8টি। ঠিক আছে, অনুকূল ফলাফল 8টি। আর মোট ঘটনা আমাদের 30, টিকিট কয়টা ছিল, 30টি। তাহলে মোট ঘটনা 30টি। তাহলে এখানে সম্ভাবনা কত হবে,
সম্ভাবনা হবে 8/30। এটা কি আমাদের অ্যান্সার। তুমি চাইলে এটা কাটাকাটি করতে পারো যে 15 দুগুণি 30, 4 দুগুণি 8, তাহলে 4/15। এটা কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা কি আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের 7 নম্বর। এবার আমরা কি করব, 8 নম্বর ম্যাথটা সলভ করব। এখন দেখো 8 নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে, বলছে কোন একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হয়েছে এবং রহিম 15টি টিকিট কিনেছে। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত, তাই না? এখন তুমি দেখো তো এখানে মোট টিকিট আছে কত, 570টি। তাহলে মোট টিকিট আছে কত, 570টি। তাহলে মোট সমগ্র সম্ভাব্য ফলাফল কত, 570। বুঝা গেছে? আচ্ছা, এইবার ভালো করে দেখো তো, রহিম 15টি টিকিট কিনেছে, তাই না? তাহলে যদি রহিম যদি পুরস্কার পায়, তাহলে যে 15টা টিকিট কিনেছে, রহিম যে 15টা টিকিট কিনেছে, বুঝছো, ওই 15টা টিকিটের ভিতর থেকে তো কি পাবে, পুরস্কার পাবে, তাই না? তাহলে রহিমের টিকিটের অনুকূল ফলাফল কত, এখানে 15। আর মোট সমগ্র সম্ভাব্য ফলাফল কত, অর্থাৎ মোট টিকিট কয়টি, সেটা হচ্ছে 570টি। ক্লিয়ার? তাহলে এখন আমরা সমাধান করে ফেলবো আরামসে। ভালো করে দেখো তো এখানে, তাহলে আমাদের অনুকূল ফলাফল কত, এখানে অনুকূল ফলাফল, আমি বারবার বলছিলাম যে অনুকূল ফলাফল যেটা হবে সেটা কি প্রশ্নের আলোকে তোমার করা লাগবে। এটা হচ্ছে দেখো তো রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত। তাহলে রহিম যে 15টা টিকিট কিনেছে, ওর ভিতর থেকে তো রহিম কি পাবে, পুরস্কার পাবে, তাই না? তাহলে রহিমের অনুকূল ফলাফল কত হবে, 15টি। অনুকূল ফলাফল কত, 15টি। আর মোট সমগ্র সম্ভাব্য ফলাফল অথবা মোট ঘটনা, এই যে সমগ্র সম্ভাব্য ফলাফল অথবা মোট ঘটনা একই কথা, সেটা কত, ভালো করে দেখো তো, যে মোট ঘটনা কত, আমাদের 570টা টিকিট রয়েছে, কত, 570টা টিকিট। এবার সম্ভাবনা কত হবে, সম্ভাবনা সূত্র আমরা কি জানি, অনুকূল ফলাফল। তাহলে অনুকূল ফলাফল কত আমাদের 15, অনুকূল ফলাফল কত, 15। আর সমগ্র সম্ভাব্য ফলাফল অথবা মোট ঘটনা কত আমাদের 570। এখন এইটাকে তুমি যদি কাটাকাটি করো, অর্থাৎ তুমি যদি ক্যালকুলেটরে দাও, তাহলে আমাদের কি আসবে, তুমি যদি এটাকে ক্যালকুলেটরে দাও, তুমি দেখবা সুন্দর মতো আমাদের কি চলে আসছে 138 সরি 1/38 এইটা আসবে। এটা কি আমাদের অ্যানসার। বুঝা গেছে? এটা কি আমাদের অ্যানসার। এই গেল 8 নম্বর। এবার আমরা কি করব, 9 নম্বর ম্যাথটা সলভ করব। কি করব, 9 নম্বর ম্যাথটা সলভ করব। এখন দেখো আমাদের 9 নম্বর ম্যাথটা কি বলছে। 9 নম্বর ম্যাথ বলছে যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে আমাদের জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য ওঠার সম্ভাবনা কত। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা কি মোট ঘটনাটা কি পাবো, একটা ছক্কা তুমি যদি নিক্ষেপ করো তাহলে মোট ঘটনা কত পাই আমরা। ভালো করে দেখো, একটা ছক্কা যদি আমি নিক্ষেপ করি, তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে আমি অবশ্যই 1 2 3 4 5 6 এই পাবো, তাই না? আমরা একটা সংখ্যা নিক্ষেপে মোট সমগ্র সম্ভাব্য ফলাফল অথবা মোট ঘটনা কত পাচ্ছি, 6টি। বুঝা গেছে? মোট ঘটনা কয়টি পাইছি, 6টি। এখানে ভালো করে দেখো তো মোট ঘটনা কত, এখানে মোট ঘটনা কত, মোট ঘটনা 6টি, তাই না? ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাদের প্রশ্নে, এই যে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলছে জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত। তাইলে এই 1 থেকে 6 এর ভিতরে জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার কি করা লাগবে, আমাদের 3 দ্বারা বিভাজ্য ওঠার সম্ভাবনা নির্ণয় করা লাগবে। তাহলে দেখো তো জোড় সংখ্যার কথা বলেছে, তাহলে এখানে জোড় কি আছে, ভালো করে দেখো তো এখানে জোড় সংখ্যা কি আছে। জোড় আছে 2, তারপরে কত আছে 4, তারপরে কত আছে 6। বুঝা গেছে? ভালো করে দেখো জোড় কি আছে, 2 4 6। ক্লিয়ার? এইবার আমাদের কি বলেছে, আমাদের বলেছে 3 দ্বারা বিভাজ্য হওয়ার আজকের সম্ভাবনা। তাহলে এখন আবার এই 1 থেকে 6 এর ভিতরে 3 দ্বারা বিভাজ্য হওয়ার আজকের সম্ভাবনা কি রয়েছে, সেটা হচ্ছে কি আমরা জানি, সেটা কত, 3। এই যে 3 1 কে 3, 3 2 করে 6, এই যে 2টি। বুঝা গেছে? কয়টি, 2টি। তাহলে টোটাল আমাদের কয়টি আছে, ভালো করে দেখো তো, 2 2 3 4, 1 2 3 4টি। ক্লিয়ার? 4টি। তুমি কিন্তু এখানে একটা ভুল করতে পারো, সেটা কি, হিসাব তুমি বলবে স্যার এখানে তো 5টি হয়, কিন্তু না, আমি বলবো 5টি হয় না, এখানে কয়টি হচ্ছে, 4টি হচ্ছে। কারণ তুমি একই সংখ্যা দুইবার নিতে পারবে না। তুমি ভালো করে দেখো, এই যে জোড় সংখ্যা, তুমি কি এর জোড় সংখ্যা তো 2 4 6 এর ভিতরে 6 তো একবার নিছিলে, তাই না? আবার যখন তুমি 3 দ্বারা বিভাজ্য করছো, তখন তো আবার তুমি 6 তুমি তখন 6 নিতে পারবে না, কারণ দুইবার তুমি নিতে পারবা না। দ্যাট মিন্স এখানে অনুকূল ফলাফল কত হবে, জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য অনুকূল ফলাফল 4টি। এখানে অনুকূল ফলাফল কতটি হবে, 4টি। এটা বোঝা গেছে?
আমি আবার বলছি ভালো করে দেখো, আমাদের জোড় সংখ্যা একবারে করা লাগবে, একই উপাদান আমরা দুইবার নিতে পারবো না। আমাদের জোড় সংখ্যার কথা বলা আছে, তাহলে জোড় সংখ্যা কত আছে? 2 4 আর 6, তিনটি রয়েছে। ক্লিয়ার? জোড় সংখ্যা কত? তিনটি। এইবার আবার কি বলেছে? অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তাহলে আবার এই 1 থেকে 6 এর ভিতরে 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 3 দ্বারা বিভাজ্য, তাহলে সেটা কত? 3 আর কত? 6। এখন 6 তো তুমি নিতে পারবা না, কারণ 6 তুমি আগেই জোড়ের ভিতরে নিয়ে নিছো। এটা বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এখানে অনুকূল ফলাফল আমরা জোড় সংখ্যা কত বা 3 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল কত বলো? এখানে অনুকূল ফলাফল আমরা কত পেয়েছি? অনুকূল ফলাফল আমরা পেয়েছি 4টি। অনুকূল ফলাফল কি পেয়েছি? আমরা 4টি পেয়েছি। এটা বোঝা গেছে? অনেকে কিন্তু কি করে, এই যে অথবা রয়েছে না, এই অথবার জন্য আবার যোগ করে দেয়, এরা কিন্তু যোগ করা যাবে না। এটা বুঝতে পেরেছো তুমি? আচ্ছা, তাহলে এখানে কি হবে? সম্ভাবনা আমরা কি পাচ্ছি ভালো করে দেখো তো। সম্ভাবনা এই ক্ষেত্রে আমরা কি পাই? সম্ভাবনা পাচ্ছি, অনুকূল ফলাফল আমরা পেয়েছি 4। আচ্ছা, মোট সমগ্র সম্ভাব্য ফলাফল বা মোট ঘটনা, এই যে একটা ছক্কা নিক্ষেপে 6। ক্লিয়ার? ব্যাস, এইটা কি আমাদের, তুমি চাইলে এটা কি করতে পারো? কাটাকাটি করতে পারো। 2 2 করে 4, 3 2 করে 6, তাহলে 2/3। এটা কি আমাদের অ্যানসার? বুঝতে পেরেছো? এটা কি আমাদের অ্যানসার? এই ছিল 8 নম্বর অঙ্ক। এখন দেখো আমাদের 10 নম্বর অঙ্কটা কি বলছে। 10 নম্বর অঙ্ক বলছে একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 155টি শিশু, স্বাভাবিক ওজনের কি 186টি শিশু এবং বেশি ওজনের কি আছে 98টি শিশু জন্ম নিয়েছে। দৈবভাবে নির্বাচন করা হলে শিশুটি বেশি ওজন হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্ক। এখন সম্ভাবনার সূত্র আমরা কি ভালো করে দেখো। তাহলে এখানে মোট শিশু কতটি আছে? মোট সমগ্র সম্ভাব্য ফলাফল অথবা মোট ঘটনা কত? ওই মোট শিশু কি? মোট শিশু কত? ভালো করে দেখো তো, মোট শিশু কি আছে এখানে কত? তো এইটা কি হবে? মোট শিশু কত আছে? 155 প্লাস 386 386 প্লাস এখানে কি আছে? এই যে 98। তাহলে এইটা তুমি যদি করো, তাহলে এটা মোট শিশু বা মোট ঘটনা। এখানে আমরা কি পাচ্ছি ভালো করে দেখো তো, মোট ঘটনা কি পাই আমরা? তাহলে টোটালটা করলে মোট ঘটনা আমরা কি পাই? এটা হচ্ছে 155 প্লাস 386 প্লাস 98। এটা হচ্ছে কি কত? 98 না 98, তাহলে 639 পাচ্ছি আমরা। কি পাচ্ছি? এখানে পাচ্ছি মোট ঘটনা 639। বুঝা গেছে? 639। এইবার অনুকূল ফলাফল কত? আমি বারবার তোমাদেরকে বলেছি, অনুকূল ফলাফল যেটা ওইটা প্রশ্নের আলোকে আমাদের সলভ করতে হয়। সেটা আসছে কি ভালো করে দেখো তো। অনুকূল এই যে 98টি শিশু, তাহলে এখানে কি বলেছে? বেশি নির্বাচন করলে শিশুটি বেশি ওজন হওয়ার সম্ভাবনা কত? বেশি ওজনের কথা বলেছে। তাহলে বেশি ওজনের অনুকূল ফলাফল কত? এখানে 98। ক্লিয়ার? তাহলে এখানে অনুকূল ফলাফল কত? 98। এই যে ভালো করে দেখো, বেশি ওজন 98টি শিশু রয়েছে না? ঠিক আছে, আমাদের প্রশ্নে কি চেয়েছে? শিশুটি বেশি ওজন হওয়ার সম্ভাবনা কত? তাহলে অনুকূল ফলাফল ইজিক্যাল টু 98। আচ্ছা, এইবার আমরা সম্ভাবনা বের করব। তাহলে সুন্দর মতো সম্ভাবনা ইজিক্যাল টু, ভালো করে দেখো তো, আচ্ছা অনুকূল ফলাফল কত? আচ্ছা, এইবার মোট ঘটনা কত? 639। এটা কি আমাদের অ্যানসার? বুঝা গেছে? এটা কি আমাদের অ্যানসার? এই ছিল মোট 10 নম্বর অঙ্ক। এবার আমরা কি করব? এবার আমরা 11 নম্বর অঙ্কটা করব। বুঝা গেছে? এবার কি করব? 11 নম্বর ম্যাথটা করব। এখন ভালো করে দেখো আমাদের 11 নম্বর ম্যাথটা কি বলেছে। বলেছে যে ব্যবস্থাপনা বিভাগের এত সংখ্যা রয়েছে, পরিদর্শকের এত সংখ্যা, উৎপাদকের এত সংখ্যা, অফিসিয়াল কাজে এত সংখ্যা দেওয়া রয়েছে। ঠিক আছে, ক নাম্বার বলছে ব্যবস্থাপনার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে ব্যবস্থাপনার সম্ভাবনা নির্ণয় করতে হলে এখানে অনুকূল ফলাফল কি? আমি বারবার বলেছি অনুকূল যে ফলাফলটা থাকবে ওটা প্রশ্নে যেটা থাকবে ওইটাই। তাহলে এখানে ব্যবস্থাপনা বিষয় সম্ভাবনা নির্ণয়, তাহলে ব্যবস্থাপনার অনুকূল ফলাফল কত? ব্যবস্থাপনা কত রয়েছে? 157টি। তাহলে এখানে ক নাম্বার সলভ করছি আমরা। কত সলভ করছি? ক নম্বর। তাহলে এখানে অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল 157। আচ্ছা, এইবার ভালো করে দেখো, তাহলে এখানে মোট সমগ্র সম্ভাব্য ফলাফল কত? মোট সমগ্র সম্ভাব্য ফলাফল অথবা মোট ঘটনা, এখানে ভালো করে দেখো মোট ঘটনা কত? মোট ঘটনা কি হবে? এই জায়গা মোট ঘটনা হবে এই যে টোটাল তুমি যোগ করবা, টোটাল যোগ করে যেটা পাবো সেটা কি আমাদের মোট ঘটনা। 1473 প্লাস 215। তাহলে এইটা যদি তুমি টোটাল করো তাহলে তুমি কি পাবা?
157 প্লাস 1473 প্লাস 215, তাহলে বাবা 1845। কত বাবা? 1845। তাহলে দেখো মোট ঘটনা আমরা পেয়ে গেছি, তাই না? এইবার আমরা সুন্দর মতো জানি, তাহলে এখানে সম্ভাবনা কি হবে? এর ক্ষেত্রে সম্ভাবনা কত হবে? এই যে 157 ডিভাইডেড বাই কত? 1845। তাহলে এটা কি হবে? সম্ভাবনা কত? এখানে সম্ভাবনা 157 ডিভাইডেড বাই কত? 1845। ক্লিয়ার? 1845। এটা গেল আমাদের কি ক নাম্বার প্রশ্ন। এটা গেল ক নাম্বার প্রশ্ন। আচ্ছা, এবার খ নাম্বার প্রশ্ন আমাদের কি বলছে? ভালো করে দেখো তো, খ নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে। একদমই সহজ, ব্যবস্থাপনার কথা বলেছে এবং উৎপাদন কাজের কথা বলেছে। তাহলে এখানে ব্যবস্থাপনা কত আছে? ভালো করে দেখো তো, ব্যবস্থাপনা রয়েছে 157 আর উৎপাদন কাজে নিয়োজিত কত? এই যে 1473। তাহলে এই টোটাল দুইটা যোগ করে দিলে যেটা পাবো সেটা কি আমাদের অনুকূল ফলাফল। আর মোট সমগ্র সম্ভাব্য ফলাফল কত আমাদের? এই টোটালটা যোগ করে আমরা কত পেয়েছিলাম? টোটালটা যোগ করে পেয়েছিলাম 1845, তাই না? 1845। তাহলে এইখানে কি লিখবা? যে ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজের অনুকূল। এখানে লিখে দিবা যে আমি খ নম্বর করছি, হ্যাঁ, খ নম্বর প্রশ্ন সলভ করছি যে ব্যবস্থাপনা অথবা কি উৎপাদন, ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজের অনুকূল ফলাফল এটা কত? সেটা এই দুইটা যোগ করো। কত? এই দুইটা 157 157 প্লাস 1473। তাহলে এইটা যেটা পাবো সেটাই হবে আমাদের অনুকূল ফলাফল। তাহলে 157 প্লাস 1473, তাহলে এটা করলে কত আসে? 1630। ব্যাস, 1630 পেয়ে গেলাম আমরা অনুকূল ফলাফল। এইবার আমরা কি করব? এইবার আমাদের মোট ঘটনা, তাহলে আমাদের মোট ঘটনা কত? ভালো করে দেখো তো, মোট ঘটনা এইটা এই জায়গায় লিখলে সবথেকে সুন্দর হবে। আচ্ছা, মোট ঘটনা কত আমাদের? মোট 1845, তাই না? এই টোটাল গুলো যোগ করে কত পেয়েছিলাম আমরা? 1845। তাহলে এবার আমরা সম্ভাবনা নির্ণয় করতে পারবো না। তো সম্ভাবনা কি হবে আমাদের এখানে? সম্ভাবনা, ভালো করে দেখো তো, সম্ভাবনা, অতএব সম্ভাবনা ইজ ইকুয়াল টু অনুকূল ফলাফল ডিভাইডেড বাই কি? মোট সমগ্র সম্ভাব্য ফলাফল, অথবা 630 ডিভাইডেড বাই কত? 1845। 630 অথবা 1845। এটা ক্যালকুলেটরে দিলে আমাদের কি আসবে? এটা তো আমরা যদি ক্যালকুলেটরে দিই তাহলে আমাদের কি আসবে? 630। এটা কি আমাদের অ্যানসার? এটা কি আমাদের অ্যানসার? ক্লিয়ার? এটা কি আমাদের অ্যানসার? এবার আমরা কি করব? গ নম্বর, ভালো করে দেখো। এবার কি করব? গ নম্বর অঙ্কটা কিন্তু একটু আমাদের বুঝতে হবে। এগুলো সহজ। গ নম্বর কি বলছে? উৎপাদন কাজে নিয়োজিত নয়। তুমি মনে রাখবে যে যখনই আমাদের নয় এরকম কথাটা বলবে তখন কি করা লাগবে? 1 থেকে বিয়োগ দিতে হবে। এই যে উৎপাদন কাজের কথা বলেছে, উৎপাদন কাজে নয়, তাহলে উৎপাদন কাজে যার সম্ভাবনা বের করব ওখান থেকে 1টা আমরা বিয়োগ দেব। বুঝতে পেরেছি? এই উৎপাদন কাজে নিয়োজিত নয় বলেছে না, তাহলে উৎপাদন কাজে যারা নিয়োজিত আছে ওদের সম্ভাবনা বের করে ওর থেকে 1 বিয়োগ দেব। দেখো ভালো, তাহলে এখানে উৎপাদন কাজের কথা বলেছে, তাহলে উৎপাদন কাজে নিয়োজিত আছে কত? 1473 জন। তাহলে ভালো করে দেখো তো, উৎপাদন কাজের সম্ভাবনা আমরা বের করব আগে। তাহলে এখানে অনুকূল ফলাফল কত? উৎপাদন কাজের অনুকূল সেটা কত? 1473। আচ্ছা, এবার ভালো করে দেখো, মোট ঘটনা কত ছিল আমাদের? টোটালটা যোগ করে 1845, তাই না? 1845। এইবার এদের সম্ভাবনা যদি আমরা করি তাহলে কি হবে? এদের সম্ভাবনা করলে আমরা পাবো 1473 ডিভাইডেড বাই কত? 1845। ক্লিয়ার? এই পর্যন্ত আমি কিন্তু উৎপাদন কাজে নয় করিনি, আগে উৎপাদন কাজে নিয়োজিত আছে তাদেরটা বের করে নিচ্ছি। তাহলে তাদের সম্ভাবনা কত বললাম আমরা? 1873। এইবার তুমি কি বললাম? এই যে উৎপাদন কাজে নিয়োজিত যারা আছে এদের থেকে তুমি 1 বিয়োগ দিবা। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? ভালো করে দেখো তো, 1 মাইনাস, তাহলে এখানে উপরে লিখে দিবা যে উৎপাদন কাজে। এবার অতএব উৎপাদন কাজে নয় এদের সম্ভাবনা। তাহলে এই যে উৎপাদন কাজে নয় এদের সম্ভাবনা কি হবে? 1 মাইনাস এদের উৎপাদন কাজে নিয়োজিত আছে তাদের সম্ভাবনা। 1473 ডিভাইডেড বাই কত? 1845। ব্যাস, এবার তোমরা ক্যালকুলেট করবা। এখানে কি হবে? গুণ করলে আমরা পাবো 1845 মাইনাস ওখানে কি আছে? 1473 ডিভাইডেড বাই কত? 1845। ক্লিয়ার? ব্যাস, এইটা তুমি যদি করো তাহলে তুমি কি পাবো? ভালো করে দেখো তো,
1845 1845 মাইনাস 1473 এটা করলে আসে 372। উপরে কি আসে 372, উপরে আসে আমার 372, নিচে কত আসে 1845। এইবার এইটাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে তুমি যদি ক্যালকুলেটরে দাও, এইটাকে তুমি যদি ক্যালকুলেটরে দাও ধরো 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 আচ্ছা আমাদের একটুটা মিস্টেক হয়েছে, সেটা কি ভালো করে দেখো। এই জায়গা এই যে 52 যেটা আছে না, মোট সমগ্র সম্ভাব্য ফলাফল, ওই 52টা আমি যোগ করিনি, মানে মোট ঘটনা এই 52টা মিস্টেক হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে এই 52টা যদি আমরা যোগ করতাম তাহলে আমাদের মোট ঘটনা কত আসতো? মোট ঘটনা আসতো তোমার 1897। এই যে টোটালটা যোগ করলে যেটা, সেটাই তো আমাদের মোট ঘটনা, তাই না? এটা টোটালটা যোগ করলে আমরা পেতাম 1800, এই যে 1897, বুঝছো? কিন্তু আমাদের 52 না দেওয়ার কারণে আমাদের চলে আসে কত 1845। এই জায়গায় সমস্যাটা হয়েছে, যার কারণে অ্যানসারটা মিলছে না, বুঝতে পেরেছো? তাহলে এখন আমাদের কি করতে হবে, সুন্দর মতো করে, এই তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা পারবা, ঠিক আছে? কিন্তু তারপর আমি তোমাকে করে দিচ্ছি, ভালো করে দেখো, সুন্দর মতো আমি এটা মুছে দিই, ঠিক আছে? প্রথম থেকে আবার করা লাগবে, যেহেতু এটা ভুলে গেছে। তাহলে এখান থেকে ক নম্বর প্রশ্নটা আমি সলভ করছি, ঠিক আছে? ক নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? ক নম্বর বলেছে ব্যবস্থাপনা বিষয়, তাহলে এখানে ব্যবস্থাপনা অনুকূল ফলাফল। ক নম্বর ব্যবস্থাপনার অনুকূল, ব্যবস্থাপনা অনুকূল কত 157, ক্লিয়ার? আচ্ছা এইবার ভালো করে দেখো, মোট সমগ্র সম্ভাব্য ফলাফল অথবা মোট ঘটনা কত এখানে, এখানে মোট ঘটনা, এখানে মোট ঘটনা কত সেটা আছে 1800। এই যে এই মামলাটার জন্য বলেছি 1897, ক্লিয়ার? এইবার তুমি কি করবা, ওই যে উৎপাদন কাজের সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে সম্ভাবনা কি হবে, ক নম্বর করছি কিন্তু সম্ভাবনা, তাহলে সম্ভাবনা কি হবে 157 অনুকূল ফলাফল ডিভাইডেড বাই কত সমগ্র সম্ভাব্য ফলাফল 1897। তাহলে এটা কি আমাদের অ্যানসার, ক্লিয়ার? এটা কি আমাদের অ্যানসার, বুঝা গেছে? এটা আমাদের অ্যানসার। এবার আমরা খ নম্বর করব। খ নম্বর বলতে ব্যবস্থাপনা অথবা, তাহলে আর তো তোমাদের ডিটেইলসে বলার দরকার নেই, তাহলে ব্যবস্থাপনা বলেছে এবং কি বলেছে উৎপাদন কাজে নিয়োজিত। তাহলে ব্যবস্থাপনা এখানে খ নম্বর করছি যে ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা অথবা, ব্যবস্থাপনা অথবা এই যে উৎপাদন, উৎপাদনের অনুকূল, সেটা কত, এই টোটাল দুইটা যোগ করলে এই ব্যবস্থাপনার উৎপাদন সেটা কত 1557 প্লাস সেটা কত 1473। তাহলে এইটা যোগ করলে কত আসে, প্লাস 1473 1630, এটা কত আসে 1630। তাহলে 1630 এটা কি বললাম আমরা, অনুকূল ফলাফল বললাম। আর মোট ঘটনা কত ছিল আমাদের, মোট মোট ঘটনা কত ছিল, এই টোটালটা যোগ করে এই যে লিখে রেখেছি, এবার আর ভুল হবে না, এটা হচ্ছে 1897 এই ছিল, ক্লিয়ার? তাহলে এখানে আমাদের সম্ভাবনা কি হবে, তাহলে এখানে সম্ভাবনা কত হবে, খ নম্বরের সম্ভাবনা সেটা হচ্ছে কি, ভালো করে দেখো সম্ভাবনা কি হবে, অনুকূল ফলাফল কত আমাদের 1630, 1630 ডিভাইডেড বাই কত 1897, এটা কি আমাদের অ্যানসার, এটা কি আমাদের অ্যানসার, ক্লিয়ার? এই গেল খ নম্বর। এইবার আমরা করব গ নম্বর। এবার কি করব, গ নম্বর। তাহলে ভালো করে দেখো গ নম্বর, এই যে উৎপাদন কাজে নিয়োজিত নয়, তাহলে প্রথমত উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা বলেছে, তাহলে উৎপাদন কাজে যারা নিয়োজিত আছে ওদের সম্ভাবনার থেকে এক বিয়োগ দিয়ে দেবো। তাহলে ভালো করে দেখো, তাহলে উৎপাদন কাজের সম্ভাবনা আমি একবার শর্টকাট করে দিচ্ছি, তাহলে উৎপাদনের কাজের সম্ভাবনা, এটা কি হবে উৎপাদন কাজের সম্ভাবনা, সেটা কি হবে উৎপাদন কাজের কত রয়েছে 1473, আর টোটালটা কত, টোটালটা ছিল 1897, এইটা ছিল, তাই না? এটা হচ্ছে উৎপাদন কাজের সম্ভাবনা। এবার উৎপাদন কাজের নয়, আমি কি বললাম উৎপাদন কাজের নয় যখন করব এক বিয়োগ দিয়ে দেবো। তাহলে এখানে লিখবে আছে উৎপাদন, উৎপাদন কাজে নয় ইজিক্যাল টু 1 মাইনাস কত 1473 ডিভাইডেড বাই কত 1897। তাহলে এইটা যদি করি তাহলে আমরা কি আসে, এখানে 1897 মাইনাস এখানে কত আসে 1473 ডিভাইডেড বাই কত
97। তাহলে এইটা করলে আমরা কি পাই, ভালো করে দেখো তো, এইটা যদি আমরা করি তাহলে পাই 1897 মাইনাস 1473, 424 উপরে কত পাই 424 ডিভাইডেড বাই নিচে কত 1897। ক্লিয়ার? এইবার এইটাকে তুমি যদি কাটাকাটি করো, এইটাকে তুমি যদি কি করো কাটাকাটি করো, দেখি কাটাকাটি যায় কিনা। 424 ক্যালকুলেটর সুন্দর করে দিবা, তোমার ক্যালকুলেটর আরামসে একটা রেজাল্ট দিয়ে দেবে। না এটা হয় না, এটাই। তাহলে এটা কি হবে আমাদের অ্যানসার, এটা কি আমাদের অ্যানসার, বুঝা গেছে? এটাই কি আমাদের অ্যানসার। এই ছিল মূলত আমাদের 11 নম্বর অঙ্ক। শুধুমাত্র একটা জিনিসের কারণে পুরো অঙ্কটা আমরা কি করলাম করা লাগলো, শুধুমাত্র একটা ভুলের কারণে। ক্লিয়ার? এই 52টা আমরা কি করছিলাম না, যোগ দিছিলাম না। ঠিক আছে, এই ছিল মূলত 11 নম্বর। এবার দেখো আমাদের 12 নম্বর অঙ্কটা কি বলছে। 12 নম্বর অঙ্ক বলেছে এইটা একটা আজকে ড্রাইভারের একটা চার্ট দিয়ে দিয়েছে, দেওয়ার পর বলেছে একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা, একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা। তাহলে সুন্দর মতো এই জায়গা আমাদের অনুকূল ফলাফলটা আমরা কি পাবো, আমি বারবার বলছি যে অনুকূল ফলাফলটা আমাদের প্রশ্নের আলোকে করতে হবে, প্রশ্নে যেটা থাকবে ওইটাই মতো অনুকূল ফলাফল। এখন দেখো একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত, এই যে সুন্দর মতো জায়গা দেওয়া রয়েছে, একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত 46, শুধুমাত্র 46। তাহলে একবার আইন ভঙ্গ করা অনুকূল ফলাফল কত, এই যে ক নম্বর করবো আমরা এখন, যে একবার সুন্দর লিখবা যে একবার আইন ভাঙ্গার অনুকূল কত, সেটা 46। ক্লিয়ার? এইবার এখানে মোট ঘটনা অথবা মোট সমগ্র সম্ভাব্য ফলাফল কত, এই যে টোটালটা, এই টোটালটা তুমি যোগ করো যে ড্রাইভারের সঙ্গে কত, এখানে এই যে এই টোটালটা তুমি যোগ করো, তুমি দেখো কত পাবা 2000। অথবা এইটা করার কোনো দরকার নেই, তোমার এইখানে সুন্দর মতো প্রশ্নের উপর দেওয়া রয়েছে, এই দেখো 2000 লাইসেন্স প্রাপ্ত ড্রাইভারের একটা চার্ট দেওয়া রয়েছে। তাহলে কত এখানে মোট ঘটনা বা মোট সংখ্যা কত, ড্রাইভারের 2000। তাহলে এখানে মোট ঘটনা কত, এখানে মোট ঘটনা 2000, মোট ঘটনা 2000। ক্লিয়ার? তাহলে আমরা অনুকূল ফলাফল জানি, মোট ঘটনা জানি, তাহলে সম্ভাবনা তো আমরা পারবো। তাহলে সম্ভাবনা ইকুয়াল আমরা জানি অনুকূল ফলাফল ডিভাইডেড বাই কি মোট ঘটনা। ক্লিয়ার? তাহলে ভালো করে দেখো 46 উপরে কত 46, নিচে কত 2000। এইবার এইটাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে তুমি সুন্দর মতো তোমার ক্যালকুলেটর যে আছে ক্যালকুলেটর দিয়ে দিবা। তাহলে আমরা কত পাই ভালো করে দেখো তো, উপরে 46 নিচে 2000, তাহলে কত আসলো আমাদের, এই যে আমাদের আসলো কত 23। ঠিক আছে, 23 দুগুণে 46 আর কত 10 দুগুণে 20, অর্থাৎ এখানে কত 1000। সুন্দর মতো তুমি ক্যালকুলেটর দিবা, তোমার ক্যালকুলেটর সুন্দর একটা অ্যানসার দিয়ে দেবে। এটা কি আমাদের অ্যানসার। ক্লিয়ার? এই গেল আমাদের ক নাম্বার। এবার কি আছে খ নাম্বার। খ নাম্বার বলছে 4 এর অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত। তাহলে এখানে দেখো তো 4 এর অধিকবার কত 5, তাহলে 4 এর অধিকবার কত রয়েছে 5, তাহলে এখানে অনুকূল ফলাফল কত হবে 5। তাহলে এখানে সুন্দর মতো লিখে দিবা যে খ নাম্বার করছে, হ্যাঁ, যে 4 এর অধিকবার আইন ভাঙার অনুকূল, এটা কত, সেটা হচ্ছে 5, সেটা কত 5, সেটা কত 5। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে ওই যে মোট ঘটনা কত রয়েছে এখানে ভালো করে দেখো তো, মোট ঘটনা আমরা কত পাইছি, মোট ঘটনা মোট কত 2000। আচ্ছা, এইবার এখানে সম্ভাবনা, তাহলে উপরে কত 5, নিচে কত, তাহলে এখানে ক্যালকুলেটর দেখো কত আসে, দেখো উপরে 5 নিচে 2000, তাহলে এখানে আসবে আমাদের কত 1/1, উপরে কত 1/400। এটা কি আমাদের অ্যানসার, এটা কি আমাদের অ্যানসার। এই ছিল মূলত 12 নম্বর প্রশ্ন। ক্লিয়ার? এই ছিল মূলত কি 12 নম্বর প্রশ্ন। আমি আবার বলতে থাকবো 4 এর অধিকবার আইন ভঙ্গ করার অনুকূল ফলাফল, মানে অনুকূল ফলাফলটা তোমার প্রশ্নের আলোকে এই যে 4 এর অধিকবার বলেছে কত 5। আচ্ছা, মোট সমগ্র সম্ভব ফলাফল অথবা মোট ঘটনা কত 2000। এটা তুমি ক্যালকুলেটরে দিবা সুন্দর মতো,
তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর দেখো সুন্দর মতো 1/400 দিয়ে দিয়েছে অ্যান্সার। এটা কি আমাদের অ্যান্সার, ক্লিয়ার? এইবার আমরা একটা করবো, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্কটা করবো। 13 নম্বর অঙ্কটা কি বলছে আমাদের, ভালো করে দেখো তো। 13 নম্বর যে প্রশ্নটা সেটা বলছে যে একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করার আজ থেকে ট্রি আঁকানো লাগবে, প্রবাবিলিটি ট্রি আঁকানো লাগবে। সেটা কি 13 নম্বর যে প্রশ্নটা সেটা বলছে যে একটি মুদ্রা একটি ছক্কা, একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের কি আঁকানো লাগবে, তিরি আঁকো, ক্লিয়ার? প্রবাবিলিটি তিরি আঁকো না তৈরি করো। আচ্ছা ভালো করে দেখো তো, এখানে সেটা হচ্ছে যে একটি মুদ্রা, তাই না? এই আমি মুদ্রা একটা আঁকলাম, এখানে বলছে একটি মুদ্রা ও একটি ছক্কা, ঠিক আছে? একটি মুদ্রাও নিক্ষেপ করা লাগবে, একটা ছক্কাও নিক্ষেপ করা লাগবে, তার প্রবাবিলিটি তিরিটা আঁকানোর কথা বলেছে। তাহলে আমরা যদি মুদ্রা নিক্ষেপ করি, আমরা সুন্দর মতো জানি যে একটা মুদ্রা নিক্ষেপে আমি কি কি পাবো, একটা মুদ্রা নিক্ষেপে একটা পাবো হেড আর একটা কি পাবো, টেল, তাই না? এইবার আমাদের একটা মুদ্রা নিক্ষেপে হেড পেলাম আর একটা মুদ্রা নিক্ষেপে কি পেলাম, টেল। আমরা জানি একটা মুদ্রা নিক্ষেপে হেড আর টেল পাই। আচ্ছা এইবার বলেছে কি একটি ছক্কাও নিক্ষেপ করা লাগবে। তাহলে এইবার এই জায়গা থেকে তুমি আমার ছক্কা নিক্ষেপ করো, তাহলে ছক্কার পার্ট কয়টা হয়, ছক্কা নিক্ষেপ করলে আমরা কি কি পাবো, মোট সম্ভাব্য ফলাফল কত, আমরা ছক্কা নিক্ষেপে পাই 6টি, তাই না? তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 6, ক্লিয়ার? আচ্ছা আবার তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, ক্লিয়ার? এই ছিল মূলত আমাদের একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের প্রবাবিলিটি, ক্লিয়ার? এটাই কি আমাদের অ্যানসার, ঠিক আছে? এটা মূলত খ নম্বর প্রশ্নে আমাদের দিয়ে দেয়, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা 7 থেকে আমাদের 13 পর্যন্ত যত অঙ্ক ছিল, আজকে আমরা 7 থেকে আমাদের 13 পর্যন্ত অঙ্ক করলাম। আজকে 7 থেকে 13 পর্যন্ত অঙ্ক আমরা কি করলাম।